7 বছর পরে চাঁদপুরের ধর্ষণসহ হত্যা মামলার রহস্য উদ্ঘাটন করে পিবিআই। 2018 সালের 14 জানুয়ারি রাত 9:30 থেকে 25 জানুয়ারি মধ্যরাতে হায়াতের নিসা নামক এক বিধবা ও নিঃসন্তান নারীকে তার বসতঘরে ধর্ষণের পর শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়। হত্যাকারীরা কৌশলে ঘরে ঢুকে তাকে হত্যা করে। গলায় থাকা 6 আনা ওজনের স্বর্ণের চেইন, কানের দুল, নাকফুল এবং ব্যবহৃত নোকিয়া 1200 মডেলের মোবাইল সেট নিয়ে পালিয়ে যায়। নিহতের ভাইপো মোহাম্মদ সাজ্জাদ হোসেন রুবেল ফরিদগঞ্জ থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন, যা 2019 সালের সেপ্টেম্বর মাসে পুলিশ হেডকোয়ার্টার্সের নির্দেশে মামলার তদন্তভার পিবিআইয়ের কাছে হস্তান্তর করা হয়। এরপর গত 1.5 বছর আগে অর্থাৎ 2023 সালের মাঝামাঝি সময়ে আনোয়ার হোসেন নামক এক যুবককে অ্যারেস্ট করেন পিবিআই, কিন্তু তার কাছ থেকে কোনো তথ্য উদ্ধার করা যায়নি। এরপরে এই মামলার বর্তমান তদন্তকারী কর্মকর্তা ঘটনাস্থলের আশেপাশে কতিপয় মাদক সেবীদের একটা তালিকা করেন। সেই তালিকায় রিঙ্কু নামক এক যুবক এই ধর্ষণ ও হত্যা ঘটনার পর থেকেই পালাতক। এরপর পিবিআই চাঁদপুর জেলা তথ্য প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত 19 জুন 2025 খ্রিস্টাব্দ আসামি রিপন ওরফে রিঙ্কুকে নোয়াখালী জেলার কোম্পানিগঞ্জ থেকে গ্রেফতার করা হয়। পিবিআই এর জিজ্ঞাসাবাদে আসামি রিপন জানায় যে ভিকটিম নিঃসন্তান এবং বিধবা ছিলেন। ওই মহিলা একাই তার পিতার বাড়িতে থাকতেন। আসামি রিঙ্কু ছিলেন একজন ট্রাক ড্রাইভার এবং তার বন্ধু আনোয়ার ছিলেন একজন রাজমিস্ত্রি। তারা দুই বন্ধুই নিয়মিত ভিকটিমের বাড়ির পাশে মাদক সেবন করত। একদিন সেই মহিলা তাদের এই অপকর্মে বিরক্ত হয়ে তাদেরকে পুলিশে ধরিয়ে দেওয়ার হুমকি দেয়। এতে দুই মাদকসেবী বন্ধু ক্ষিপ্ত হয়ে ওই মহিলাকে শাস্তি দেওয়ার জন্য পরিকল্পনা আঁকতে থাকে। তাদের সেই পরিকল্পনা অনুযায়ী ঘটনার দিন দুই বন্ধু ভিকটিমের বসত বিল্ডিংয়ের ভেতরে ঢুকে পড়ে। প্রথমে তাকে ধারাবাহিকভাবে ধর্ষণ এবং পরে শ্বাসরোধ করে হত্যা করে। এই ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য তারা ভিকটিমের স্বর্ণ ও মোবাইল নিয়ে পালিয়ে যায়, যা আসামি রিপন আদালতে স্বেচ্ছায় 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে এবং এই মামলার তদন্তভার এখনও অব্যাহত রয়েছে। কিন্তু কথা হচ্ছে, একটা মানুষ দিনের পর দিন অপকর্ম করলে তাকে যদি সুপরামর্শ দেওয়া হয় তবে সে সেটা গ্রহণ করবে না। আবার যদি একটু কঠোর হয়ে আইনের ভয় দেখানো হয় তাহলে কিনা নিজের আস্ত জীবনটাকেই দিতে হচ্ছে। যদি এভাবেই চলতে থাকে সমস্ত অপরাধ, তাহলে কবে সুস্থ হবে এই সমাজ আর এই পরিবেশ?